আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটা কথা বলি, আপনি যে কবরের কথা বললেন, আপনার অনেকে আমাকে এই ধরনের কথা বলছে। ভাই, আপনারা এত কবরের চিন্তা করতেছেন, আপনারা টিকটকে কি করেন? আরে বোকাচোদা টিকটকে আসে তোর মতো মাগির বান্দরের পুটকির মতো চেহারাতে মুইতা দিতে। আর এই চুদনার বলে এমন করে কে, দেখলে মনে হয় যে মাত্রই গাঞ্জারা টাইন আইছে। খানকির বলায় কি করেন এত ইসলামিক মানুষরা টিকটকে কি করে নাচানাচি দেখতে আসে? তোর মারে চুদতে আইছে, দিবি চুদতে মাদার চুদ। এছাড়া আমার যতটুকু ধারণা তোর যে মা আছে, মানে তোর যে সাজানো টিকটকের মা, মানে এটা তো তোর অরিজিনাল মা না, এটা আমি ভালো করে জানি। আর আমার যতটুকু ধারণা তুই তোর মার শাওয়া ভাড়া দিয়ে নিজের পেট চালাইতাছস। এখন তুই এটা চাইলে আমারও বলতে পারো, কারণ আমি ভালো করে জানি তুই আমার ভিডিওটা দেখতাছস। কারণ আজ পর্যন্ত আমি যাদেরকে রোস্ট করছি সবাই আমার ভিডিও কম বেশি দেখছে। এখন কথা হইতাছে তুই চাইলে আমাকে এটা বলতে পারোস, আমি তোর বিজনেস আরো হেল্প করতে পারি। আমার এখানেও অনেক অডিয়েন্স আছে যে তোর এই যে টিকটকের আম্মুর শাওয়াটা ভাড়া নিতে চায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, কেউ কারো কবরের হিসাব দিবে না। আমারটা আমি দিব, আপনারটা আপনি দিবেন। তো আমার ব্যাপারে কথা বলে কেন আপনি অযথা গুনাহ কামাইতেছেন? এটাও মাথায় রাখবা যে কাউকে কেউ খোঁচা মেরে কথা বা নিন্দা করে কথা বলেছে, এটারও কবরে হিসাব দিতে হয়। এই যে আইসা যে ই করো, এটার জন্য তো তোমারও হিসাব দিতে। ও আচ্ছা আচ্ছা, তার আগে তুই আমার এটা কত, তোর ধনের গুড়ায় যে বিচি আছে ওটা কি দুইটা নাকি একটা বেশি আছে, তিনটা, কোনটা? মানে আমি কমেন্টটা দেখতেছি যে তোদেরকে বলতাছে যে তোমরা যে মা ছেলে এমন করো, তোমাদের কবরে গেলে কি হবে। এখানে তোর খুচা দিল কোন দিকটা? তোর পুটকির মধ্যে খুচা দিছে মাদার চো, মানে কোনটা খুচা আর কোনটা কেমন কথা এটা কি বুঝোস না? এখানে খুচার কি দেখলি তুই? তুই কথা বলতে পারোস, কিন্তু এটা আমার মতো মানুষকে যে তোরে নিয়ে কথা বলতাছে, তোর জন্য গালিগালাজ করতেছে, আমারও খারাপ হইতাছে। কিন্তু একটা মানুষ তোরে কমেন্ট করে বুঝাইতাছে যে তুমি আর তোমার মা যে এমন করতেছো, এটা কবরে গেলে কি হিসাব দিবে। এখানে তো খুচার কিছু দেখতাছি না। মানে তোদের জন্মটা হয়েছে দুর্ঘটনায়, বুঝছো? সেই কারণে তোদের লজিকটা, মানে তোদের যে ব্রেন, মানে ব্রেনটা তো তোদের পুটকির মধ্যে, এই কারণে লজিকের কোনো লজিক নাই। বাহ, এক ভিডিওতে পুরাই আল্লাহ রোলে, আরেক ভিডিওতে মেয়েদের পুটকির সাথে ডলা ডোলে। এগুলা দেখতেছি ইন্টারন্যাশনাল বাইনচোদ খানকির পোলারা। আমার এলে সমালোচনা করতেছো ঠিক আছে, কিন্তু বেশি গভীরে যায়ও না। দেখো কেউ খুঁজতে যায় আবার সাপ বাইর করে আনো না। ওরে বাবারে বাবারে, দেখি গ্যাংস্টার এসে পড়েছে রে বাবা। বাই দ্য ওয়ে, গ্যাংস্টারের সাইজটা একটু দেখি আমরা। এই যে আমাদের গ্যাংস্টার, ও কি বডি ম্যান, কি বড় সাইজ। মানে তার হাতগুলো দেখছো, আমাদের গ্যাংস্টার ভাইয়ের হাতগুলো দেখছো, মানে বাইসেপসটা মনে হইতাছে 20 ইঞ্চি। বাবারে বাবা। আরে চুদনার পোলা এরকম মাইগাদের মতো ফিল্টার মাইরা নাচানাচি না করে তুই সামনে এসে কইতেই পারো ভাই আমি মাইগা, আমি বিটিএস কোম্পানির লোক, আমি অনেক কিউট, আমার নুনু না। কারণ বাংলাদেশের মেয়েরা তো এরকম বিটিএস দের মতো কিউট ছেলে, মানে নুনু থাকুক বা না থাকুক এরকম ছেলে পছন্দ করে বেশি। মানে ওটা ছেলে হোক বা না হোক সমস্যা নাই, হিজলা হোক সমস্যা নাই, কিউট হতে হবে, মেয়েদের মতো অঙ্গভঙ্গি করতে হবে। আর বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েরা এরকম ছেলে পছন্দ করে, এই কারণে বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলেরা একটু বিটিএস টাইপের হতে চায়, মানে একটু কিউট হতে চায়, ফিল্টার মেরে মেয়েদের মতো হাত পা নাড়াইতে চায়, লাভ দেখাইতে চায়। খানকির পোলারা, মানে চিকন চোদা খানকির পোলারা, পুরুষ হইছস কি বাল ফালাইতে মাদার চোদারা। আচ্ছা তোমরা একটা জিনিস দেখো, মানে ও যদি জন্মকাল থেকে দেখতে এমন হইতো তাহলে একটা কথা ছিল, কিন্তু মাদার চোদা ভিডিওর মধ্যে এমন, আবার সামনে থেকে দেখতে আরেক রকম। মানে এগুলো কিছু হইলো নাকি? তো এখানে একটা জিনিস দেখি আমরা, এখানে একজন কমেন্ট করছে, মানে ওদের ভিডিওতেই কমেন্ট করছে যে জাতি তোমার বাবাকে দেখতে চায়। এখন যে আসলে এই কমেন্টটা করছে ও তো আর জানে না যে ওর বাপের অভাব। মানে গাইস এই কথা বলতে আমি কি বুঝাইলাম এটা তোমাদেরকে আমি ভালো করে বুঝাই। দেখো গাইস, এটা তোর মা তাই না? এখন সাজানো হোক আর যাই হোক, এটা হচ্ছে ওর মা, এটা ও দাবি করতেছে। এখন এই মেয়ের কাহিনী আমি তোমাদেরকে বলতাছি। এই মেয়ের শাওয়া ভাড়া দিয়েই মনে করো এরা দুইজন তাদের পেট চালায়। এখন এই মেয়ের শাওয়ার রেট কত এটা কিন্তু আমি জানি না, তোমরা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারো। আর এই মেয়েটা কাজ করে থাকে রাত্রে বেলা, একদিন পর পর রাত্রে এক একজন করে আসে। এখন ওর বাপ বলবে কাকে? আর গাইস আসল কাহিনী তো তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেই দিছি। এই মেয়েটারও দেখা উচিত আমার আগের ভিডিওটা, মানে কিভাবে একটা পতিতার মাগি একটা মাদারচোদ জন্ম দিছে, এই কাহিনীটা তোমরা ভালো মতো জানতে পারো। গাইস এখন একটা মেইন কথাতে আসি যে ওরা কি আসলে মা আর ছেলে না। দেখো এটা ম্যাক্সিমাম মানুষই জানে এটা হচ্ছে একটা নাটক। এই চুদনার পোলায় আগে বাংলাদেশে সস্তা নাটক করে বেড়াতো, কিন্তু এই বাইনচোদের নাটক যে এতই কোয়ালিটি সম্পন্ন ছিল যে বাংলাদেশের মানুষ এসব নাটক চুদলোই না। এবং তারপরে বাংলাদেশের কিছু সস্তা পর্ন স্টারদের সাথে সে যোগাযোগ করে, এবং তারপর সেসব সস্তা চোদা পর্ন স্টারদের দুধের সাথে পুটকির সাথে ঘষাঘষি করে কেউ হয়ে যায় বাংলাদেশের একটা সস্তা চোদা পর্ন স্টার সেলিব্রিটি। এখন তোমরা যদি ওর সিঙ্গেল ভিডিও দেখো, মানে মেয়ে ছাড়া ভিডিও দেখো, তাহলে দেখবে যে কোনো ভিউজই নাই, কিছুই নাই, হ্যান ভিউজ আসবে বা কেন? ওর মধ্যে আছে নাকি যে মানুষ ভিউজ দিবে? গাইস এই ছিল আজকের ভিডিও। এন্ড তোমরা যদি চাও যে এই ছেলের সাথে যেসব সস্তা চোদা পর্ন স্টার মেয়েগুলো ছিল ওদের নিয়ে যদি তোমরা ভিডিও চাও, তাহলে কমেন্ট বক্সে জানাইতে পারো। টিল দেন বাই বাই, টেক কেয়ার।